তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেয় ৬ মাস পূর্ণ হলো। এই সময়ে চাঁদাবাজি বন্ধ ও সিন্ডিকেট ভেঙে যায়। প্রথম ৫ মাসে কাঁচামরিচ, ডিম ও সবজিসহ অনেক পণ্যের দাম লাগামে আসে। তবে গত কয়েকদিন ধরে লাগামহীন নিত্যপণ্যের বাজার। চরম সংকটে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। এজিবি কলোনির কাঁচা বাজারের পরিস্থিতি নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আব্দুল বারী। নতুন সরকারের প্রথম ৫ মাসেই বাজারে যে শৃঙ্খলা ও স্বস্তি ফিরে এসেছিল তা যেন গত কয়েকদিন হঠাৎ করেই ফিকে হয়ে যায়। সপ্তাহের ব্যবধানে চাল, ডাল, ডিম এবং কাঁচামরিচের দাম আবারও ঊর্ধ্বমুখী। বাজারের পরিস্থিতি সরবরাহ থাকা সত্ত্বেও হঠাৎ এই দর বৃদ্ধিতে হতবাক সাধারণ ক্রেতারা। এই সপ্তাহে কাঁচা বাজারের খরচে কী ধরনের পরিবর্তন দেখছেন আপনি? অনেক পরিবর্তন গেছে। সপ্তাহে যে পেঁপে ছিল ২০ টাকা করে, সপ্তাহে মনে হয় ৪০ টাকা ৫০ টাকা এরকম কেজিতে। তারপরে ভেন্ডি ৫০ টাকা ৬০ টাকা ছিল, ওইটা ১০০ টাকা ১২০ টাকা, আর ৮০ টাকা ১০০ টাকা ছাড়া কোনো তরকারি নেওয়াই যায় না। এইভাবে পরিবর্তন তো অনেক। সরকারের ৬ মাসে কাঁচা বাজারে আপনাদের কি প্রত্যাশা ছিল এবং এখন আপনারা কি দেখছেন? প্রত্যাশা কি, প্রতি মাসে যে বেতন পাই এই বেতন দিয়ে তো আমাদের হয় না। যা বর্তমান যে ১৫ তারিখ ১৫ দিন, মাসের ১৫ দিন হইলেই আমাদের টাকা শেষ হয়ে যায়। যে পরিবর্তন আসছে, এই যে এখন কাঁচা বাজার নিতে আসছি, এখন তো কিনতে আসার টাকা নাই। যে জায়গায় ৫টা তরকারি নিতাম এখন এই জায়গায় ওই জায়গায় একটা তরকারি বা ২টা তরকারি এভাবে নেওয়া লাগে আর কি। আয়ের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্য মিলাতে না পেরে দৈনিক সংসারে বাধ্য হচ্ছেন সীমিত আয়ের মানুষ। বাজার মনিটরিংয়ে কিছুটা শিথিলতার সুযোগে আবারও অসাধু চক্র সক্রিয় হয়ে উঠছে বলে তাদের অভিযোগ। ক্রেতাদের দীর্ঘ নিঃশ্বাস আর অভিযোগ যখন বাড়ছে তখন বিক্রেতাদের দাবি পাইকারি আড়ত ও সরবরাহ ব্যবস্থায় তদারকির অভাবেই বাড়ছে পণ্যের দাম। তাদের ভাষ্যমতে বেশি দামে কিনতে হচ্ছে বলেই তারা বাধ্য হচ্ছে বেশি দামে বিক্রি করতে। ক্রেতাদের অভিযোগ আর বিক্রেতাদের দাবির আড়ালের আসল চিত্রটা কি? ৫ মাসে বাজার নিয়ন্ত্রণে থাকার পরও হঠাৎ কেন দাম বৃদ্ধি হলো পণ্যের? মাল তো দাম বৃদ্ধির কোনো কারণ দিই না, কোনো মালই তো এখন বাড়তি না। ৩-৪ মাস ধরে সবজির দাম তো খুবই কম, আলু পেঁয়াজের দাম একেবারে কম। হাফ পেঁয়াজ ৫০ টাকা ৫৫ টাকা কেজি, ৩-৪টা গাড়ি আদান প্রদান হয়, এই কারণে মালের দাম একটু বেশি হয়। গত ৫ মাসের তুলনায় এই এক সপ্তাহে কোন পণ্যের দাম কেজিতে কত টাকা কমেছে এই বিষয়ে একটু বলুন। আপনি মাস দুয়েক আগে আপনার করলা উস্তা ছিল ১২০ টাকা ১৪০ টাকা কেজি, এখন বর্তমানে ৭০ টাকা ৮০ টাকা কেজি। আবার ১-১.৫ মাস আগে কাঁকরোল ছিল ১২০ টাকা কেজি, এখন হলো ৭০ টাকা ৮০ টাকা কেজি। অনেক ক্রেতা অভিযোগ করেছে আপনারা পণ্যের দাম বৃদ্ধি করেছেন, এই বিষয়ে আপনারা কি বলছেন? ক্রেতারা এরা জীবন ভরি করে যাব। ক্রেতারা যতদিন বাইসে আছে আর দোকানদার যতদিন বাইসে আছে এই অবজেকশন ক্রেতাকে থাকবই। এখন মাগনা খাওয়াইতে পারলে ক্রেতারা ভালো। সরকারের মাসে ৬ মাস পর পর ১ বছর পর পর বেতন বাড়ায়, তো এই সব পণ্যের দাম বাড়বো না? সব খরচ বেশি। একটা কামলা এই বছর যদি থাকে ৫০০ টাকা রোজ, পরের বছরে ৬০০ টাকা রোজ। গাড়ি ভাড়া যদি থাকে ১৫,০০০ এই বছর, পরের বছরে যায় ১৮,০০০ টাকা। তো এটি তো পণ্যের উপরে দিয়ে পড়বো সব খরচপাতি। হঠাৎ পণ্যের দাম বৃদ্ধি হওয়ার কারণটা কি? হঠাৎ পণ্যের দাম বৃদ্ধি হওয়ার কারণ হইলো আপনার কি কিছুদিন আগে তো ভরপুর বৃষ্টি হয়েছে। অন্য বছরের তুলনা এবছর অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণেই সবজির গাছগুলা নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে সবজির দাম বাড়তি। আবার নতুন করে চাষ করছে, চাষ করার পরে সবজিগুলা হইতাছে বেশিরভাগই নষ্ট হয়ে গেছে। এই এখন আস্তে আস্তে মনে করেন কমের দিকে থাকবে, এখন আর বাড়ার কোনো সম্ভাবনা নাই। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেয় ৬ মাস পূর্ণ হলো। এই ৬ মাসে অনেক পরিবর্তন দেখতে পেয়েছে সাধারণ জনগণ। তবে তারা বাজার মূল্য নিয়ে একটু হতাশ। বিএনপি সরকারের প্রতি তাদের প্রত্যাশা অতি শীঘ্রই নিয়ন্ত্রণে আনবে নিত্যপণ্যের বাজার, এমনটাই প্রত্যাশা সকল ক্রেতাদের। মোহাম্মদ আব্দুল বারী, বাংলার কণ্ঠ, ঢাকা।